রাজধানীর বাজারঘাট স্টেডিয়ামের প্রথম গেট সংলগ্ন এলাকায় গত রাতে এক হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারী কাবেরী সিনহা, যিনি স্বাস্থ্য দপ্তরের কর্মী হিসেবে পরিচিত, দাবি করছেন যে আমতলী থানার পুলিশের উপস্থিতিতেই ১৪ বাজারঘাট মণ্ডলের নেতৃত্বে একদল বিজেপি সমর্থক বা দুষ্কৃতী তার বাড়িতে আক্রমণ চালায়। ঘটনার পর কাবেরী সিনহা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন যে তিনিও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি আরও অভিযোগ করেন যে ঘটনার সময় পুলিশ কার্যকর ভূমিকা পালন করেনি। এদিকে এই অভিযোগের বিষয়ে পুলিশ বা অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। ঘটনার সত্যতা ও বিস্তারিত তথ্য জানতে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের অপেক্ষা করা হয়েছে। নিউজ ডেস্কের পক্ষ থেকে ঘটনার প্রকৃত সত্য, পুলিশি তদন্ত এবং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য সামনে এলে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত প্রতিবেদনে প্রকাশ করা হবে। শুধু এরকম না, আমার ঘরে হেলতে আছে একটা মানুষের ঘরে গুণ থাকিনি গন্ত আরো যাইতে কেন এখানে একটু পরবার ছিল, ঠিক আছে। সম্পর্ক, ওই সম্পর্কের জেরে ওই ছেলের মিসেসের একটা বান্ধবী, মিসেসের নাম গায়ত্রী চৌধুরী, বান্ধবীর নাম অমিতা চৌধুরী। তারা দুইজনে মিললাম মন্ডলের 40 থেকে 45 জন লোক আইনা আমার বাড়ি ঘরে মারধর কইরা আমার বাড়ি ঘর ভাঙছে, আমারে মারধর করছে, আমার মারে মারধর করছে। তো আমরা নিজেরা দুজন মহিলা মানুষ ভয় পাইয়া আমার মামার বাড়িতে খবর দিছি। আমার মামা 3 ভাই আইছে, মামা 3 ভাইরে বেধড়ক মারধর করছে। আমার বাইরে গেলে দেখতে পাইবেন এখানে 3টা স্কুটি, সরি 3টা বাইক, একটা স্কুটি আছে। এটা হচ্ছে আমার তিন ভাই আর এক মামার এই স্কুটিগুলি। ভেতরে আমার স্কুটি আছে, এটারও এখান থেকে টাইন না নিয়ে ড্রেনে ফালাই দেওয়া হয়েছিল। রাত্রেবেলা পুলিশ, মানে যেই পুলিশ পাহারায় ছিল, 7টা লাইনে স্কুটি আবার ভিতরে দেওয়া গেছে। সামনে একটা গাড়ি আছে, আমার নিজের বোনের জামাইয়ের গাড়ি। আমরা মারধর করার পরে ডাক্তার কাছে জামু কইয়া বোনের জামাইরে ডাকাই আনছিলাম। গাড়িটারে ভাইঙ্গা একদম তুর তুর কইরা দিয়েছে পুরা। আমরা বেধড়ক মার করছে। শুরু হয়েছে 11টা সাড়ে 11টার থেকে 2-4টা পর্যন্ত কন্টিনিউ তারার এই বিতান চলছে, মারধর ভাঙচুর সবকিছু চলছে। আমার বাড়ি ঘর ভাঙছে, ঘরে ঢুইকা সেরা আমার প্রথম তারে আমার এখানে সিসিটিভি লাগানো ছিল, সিসিটিভি গুলি ছিঁড়া কানেকশন ছিঁড়ছে। ওপরে গেছে গিয়ে আমার জিও ওয়াইফাই এর এটা ছিঁড়ছে। বাইরের যে এই যে দেখতে পারেন ওপরে ওই যে বাল্ব কানেকশন আছে, এটারে ভাঙছে। ব্যালকনিতে বাল্ব আছে, এটারে ভাঙছে। এখানে আর্থিং এর লাইন আছিল, এটারে ছিঁড়া তারপরে তারা ওপরে গেছে। এই যে আমার গ্রিলটা লাগানো আছিল, এটারে বাইরে বাঁকাইছে এনিহাও, জানি না কেমনে, এটারে ভাঙ্গা তারপর তারা উপরে গেছে। উপরে গিয়ে আমার উপরে ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গা তারা ভেতরে গেছে গিয়া আমার সিসিটিভি যে মনিটরটা ছিল ওইটা, তারপরে আমার যেই মোবাইলটার সাথে কানেক্টেড আছিল ওই ফোনটা, সিসিটিভির যে ডিভিআরটা থাকে সেই ডিভিআরটা, পাশাপাশি আমার ভাইয়ের আই কার্ড, আমার ভাইয়ের মানে আইডেন্টিটি প্রুফ কিছু তার পকেটে পার্সের মধ্যে আছিল ওই সব। তারপরে যে আমার ঘরের থেকে এটাও তো হচ্ছে আমার ফোন, আমার মার ফোন, আমার মেয়ের ফোন, আমার ঘরে থেকে টোটাল 4টা ফোন নিয়ে তারা গেছে গিয়া। তার সাথে একজন পুলিশ ম্যাডামও ছিলেন। ম্যাডামরে বারবার গেছে তারা ডিভিআর নিয়ে যেতেছে। ম্যাডাম আমারে রিপ্লাই দিছে আপনি ডিভিআর তো এমনেও যাইবো হেমনেও যাইবো, ডিভিআর দিয়ে কি করবেন? কোন মন্ডল? মন্ডল তো চিনি না, কিন্তু যে ছেলেগুলি আইছিল সব আমার মানে বাজারঘাট এরিয়ার ছেলে, লোকাল ছেলে, যেহেতু অবভিয়াসলি লোকাল মন্ডল থেকেই আইছে। হ্যাঁ চিনি, একটা ছেলের না এখানে, মানে চেহারা চিনি অনেকেরই, কিন্তু নাম জানি 2টা থেকে 3টা ছেলের নাম জানি। তারা কি কোনো দলের সাথে যুক্ত আছে? তারা বিজেপি মন্ডল। তারা আয়াসের যখন আমার বাড়িতে আইছে তখন তারা ওপেনলি কইছে যে আমরা বিজেপি মন্ডল থেকে আইছি, তোরে আজকে দেখা দেবো। শুধু এতটুকু না, খুব বিচ্ছিরি। একজনের নাম হইছে বলু, ভালো নাম জানি না। সামনে এখানে সিমেন্টের দোকান আছে, হ্যাঁ মারছে, আমারও মারছে। এখানে সিমেন্টের দোকান আছে তার। একটা হইছে গিয়ে সেরা, একটা নাম হইছে সায়ন, তার সামনেই বাড়ি। একটা ইন্দ্রজিৎ, বলু, সায়ন, ইন্দ্রজিৎ। আরেকটা ছেলে আছে, তার মার নাম আমি জানি তাপসী, ঠিক আছে। হের মা সেলাই টেলাই করে, হের মারে যিনি মানে তাপসী আন্টির ছেলেও এখানে আছে। আরো কয়েকজন,
40 থেকে 45 জন লোক আইছে। কি করবেন আপনারা এরকম আপনারা সরাসরি মেয়রের উপরে মনে হয় কি কমু, সব থেকে বড়, সব থেকে আগে তো এটাই কমু যে আমার এখানে এটা মানে আমতলী থানার পুলিশ থাইকা প্রশাসনের লোক থাইকা আমার বাড়ি ভাঙচুর হইছে, প্রশাসনের লোকের সামনে আমরা উপরে